মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম নারকান্ডা। আজকে তোমাদের গাড়ি নিয়ে চলে এসেছি স্পিতি ভ্যালির 3 নম্বর পার্ট। তো এখন আমরা যাব, আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে সাংলা, নারকান্ডা থেকে সাংলা। সেটাই এবার ওর মাঝখানে অনেক সাইট সিন রয়েছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু রেডি হব কি, তার আগে কাজ করতে হবে অফিসের। সেই জন্য নিয়ে বসে গেছি ল্যাপটপ, এই যে ল্যাপটপ নিয়ে বসে গেছি, কাজ করছি। আর এখানে পরিপ্লব ব্যাগ গোছাচ্ছে, রেডি হবে একটু পরেই। গুড মর্নিং, ঠিক আছে। যাই হোক, আর ওখানে অজয় যে এসেছিল বলে গেল যে ব্রেকফাস্ট রেডি হয়েছে, যাই একটা কাজ আছে করে ব্রেকফাস্টটা করে আসি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়ি। তো আমরা বেরিয়ে পড়লাম আজকে সাংলা সাহারানের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্টে আমাদের আজকে ছিল হচ্ছে আলুর পরোটা আর আচার আর চা খেয়ে বেরিয়ে পড়েছি। আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি খুব কাজে বিজি ছিলাম। অবশ্যই তাই, মায়াঙ্ক যেটা বলে সত্যি তাই, একটু কাজে ব্যস্ত ছিলাম। আর সবার ঘুম কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, বহুত আচ্ছা। আর আজকের আমাদের এই একই আকসার ভাই আজকে আমাদের পার্টনার, ওনার সাথেই আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে কিঙ্গাল একটা জায়গার মধ্যে দিয়ে। এখানে একটু মার্কেট আছে, দোকানপাট ভালোই আছে দেখতে পাচ্ছি, মানে খুব একটা বড় না, ছোটখাটো। এখান থেকে রাস্তা একটু খারাপও আছে। এই যে এবার আমাদের সঙ্গে নিল হচ্ছে সতলুজ রিভার, অর্থাৎ আমরা বাংলায় এটাকে বলি শতদ্রু নদী। এবার থেকে আমাদের সঙ্গেই থাকবে পুরো এই ট্রিপটাতে সতলুজ রিভার। পরে আমরা দেখা পাবো বাসপা রিভার। বাংলা যাওয়ার পথে আমরা দাঁড়ালাম একটা হিন্দুস্তান না সরি ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্পে, গাড়িতে ডিজেল ভরবে বলে। আর রাজার শরীরটা একটু গন্ডগোল হচ্ছে, थोड़ा গ্যাস हो गया, এই জন্য একটু পাইচারি করছে। গাড়ির ভিতরে থাকলে একটু অসুবিধা, মানে এমনি আজকে একটু গরম মতো আছে, ওই 26-27 ডিগ্রি সেলসিয়াস চলছে। ওই জন্য এখানে পেট্রোলের রেট হচ্ছে 102 টাকা 54 পয়সা, আর ডিজেলের হচ্ছে 94 টাকা 66 পয়সা। আমাদের ওখানে পেট্রোলের দাম হচ্ছে 113 টাকা, প্রায় মোটামুটি 11.5 টাকা বেশি। আর ডিজেল হচ্ছে আমাদের ওখানে 99 টাকা, এখানে হচ্ছে 94 টাকা 66 পয়সা, মানে 5 টাকা কম। মানে হিমাচলে কম, আমাদের পশ্চিমবঙ্গে বেশি, মানে ভাবা যায় কতটা তফাৎ। এখানে অনেক অ্যাপেলের গাছ রয়েছে, দেখো এখানে মনে হয় ফার্মিং হয়, নিচে দেখতে দেখা যাচ্ছে পুরো, এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপেলের গাছ। আর এর উপরেও রয়েছে আপেলের বাগান। এখান থেকে সাহারান 51, কল্পা 118, বাকিগুলো দেখতে পেলাম না। এটা হচ্ছে হিমাচল প্রদেশের গভর্নমেন্টের বাস।
কাপড় 254, কল্পা 115, সাহারান 47 আর নির্মাণেতে 14 কিলোমিটার। রাস্তাটা দেখুন, ওই পার থেকে এই পারে রাস্তা দেখা যাচ্ছে, আর পাহাড় আস্তে আস্তে গাছ কমছে আর উৎসর পাহাড়ের পরিবর্তন হতে হচ্ছে। সাইকেলরা সব যাচ্ছে। একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে গেলাম। এখন একটু একটা জায়গায় দাঁড়ালাম। দাঁড়াটার কারণ হচ্ছে এখানে একটু ফল কিনবো, কলা আর আপেল। শরীরের এনার্জিও দরকার, তো সব জন্য কলা কিনতে হবে। আর হিমাচলের স্পেশাল হচ্ছে আপেল, এটাও কিনবো। দেখি এখানে কত করে কি রেট যাচ্ছে কলা আর আপেলের। কলা, আপেল নেই, কারণ আপেলের সিজন নেই। এটা না, আপেলের সিজন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, তো সেই জন্য নিচ্ছে। কলা নিচ্ছি এক ডজন হচ্ছে 90 টাকা নিচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা আপেল, কিন্তু এটা আপেল না, এটা হচ্ছে প্লাম। প্লাম নিলাম। এই যে আমি খেয়ে দেখলাম, ভিতরটা পুরো লাল একদম। ভিতরটা পুরো লাল, কিন্তু একটু হালকা হালকা কাঁচা আছে বলে একটু টক টক লাগছে। এই যে একদম পাকাও তো মিষ্টি লাগবে। যাই হোক, 80 টাকা কেজি নিল। আমরা একদম অল্পই নিয়েছি, 300 গ্রামের মতো। আমরা এখন যাচ্ছি হচ্ছে ভীমাকালী মন্দিরের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা, এখান থেকে আমরা ইউটার্ন নিলাম। এই যে এই রাস্তাটা থেকে ইউটার্ন নিয়ে এখন আমরা যাচ্ছি ভীমাকালী মন্দির। ভীমাকালী মন্দির থেকে আবার এই রাস্তাতেই ফিরবো। আর চালু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি। এই যে গাড়ির কাছে ফোঁটা ফোঁটা পড়ছে, বাইরেও পড়ছে। বৃষ্টিটা ভালোই লাগছে, কিন্তু এই বৃষ্টিটা বেশিক্ষণ চাই না, কারণ এই বৃষ্টি আমাদের ঘোরার জন্য কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। ভীমাকালী মন্দির যাওয়ার সময় আমরা একটু ট্রাফিক পেয়েছিলাম, ওখানে মোটামুটি আধা ঘন্টার মতো গেছে। আর এই যাওয়ার রাস্তাটা অনেক সংকীর্ণ, মানে সরু, আর রাস্তার কাজও চলছে অনেক জায়গায়। ওই জন্য যেতে একটু দেরি হচ্ছে। আর মোটামুটি এসেও গেছি, দেখতে পাচ্ছি ওই দূরে একদম ওই মাথার ওখানে আছে। মোটামুটি এখনো 6 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে, যেতে ওই 15-20 মিনিট মতো লাগবে। রাস্তাটা খারাপের জন্য যেতে দেরি হচ্ছে।
ওকে, এখান থেকে আবার ये রিটার্ন सब যেতে হবে, अगर पेड़ लेके जाएंगे এই আবার तो মেন फिर রাস্তা ধরতে হবে। होगा ना। এখান থেকে মোটামুটি নিচে যেতে ভীমাকালী মন্দির থেকে নিচে যেতে 20 কিলোমিটার। চলে এলাম ভীমাকালী মন্দির, এই যে ওখানে দেখা যাচ্ছে। আর এন্ট্রিটা হচ্ছে ওই যে গ্রিন যে সেটগুলো রয়েছে ওখান দিয়ে ঢুকতে হবে। जय महाकाल, जय महाकाल, जय श्री राम भी बोल दीजिए, सुना जब इतना बोल ही दिए। हर हर महादेव, जय बांग्ला। হ্যাঁ, এটা কালী মন্দির তো, তো কি বলছো? কালী আর শিব তো একই। ও আচ্ছা, ঠিক। হ্যাঁ, তোমার ঠান্ডা লাগছে না? না, এখন অব্দি ঠান্ডা লাগছে না। আবার ठाकुर भोजनालय, ঠাকুর ভোজনালয়। ये खाने के लिए क्या बोला? এন্ট্রি করছি এখন ভীমাকালী মন্দিরে। এন্ট্রি করে গেলাম। অজয় জি আগে আগে যাচ্ছে। 800 বছরের পুরানো আর্কিটেক্ট এটা, 800 বছরের। এখানে দেখতে পাচ্ছি পুরাতন বুদ্ধিস্টের, মানে এখানে মানে বুদ্ধিস্ট যে মনেস্ট্রিগুলো হয় না, তার ছোঁয়া রয়েছে। আর এখানে কাঠের কারুকার্যগুলো দেখুন, খুব সুন্দর। এদিকে একটা কালী মন্দির রয়েছে, সরি এটা হচ্ছে শিব মন্দির, কালী মন্দির হচ্ছে এইদিকে। জুতো এখানে খোলা হচ্ছে। এটা হচ্ছে ভীমাকালী মন্দির। এখানে ফোন নিয়ে ঢোকা অ্যালাউ না, এবং লকার সিস্টেম আছে, লকারে ফোন রাখতে হবে। আর এখানে মানে ভীমাকালী দেবীকে মদ দেওয়া হয়, তো এই যে ওখানেই সব দিচ্ছে। ফোনগুলো রেখে দিই, ও মন্দির থেকে বেরিয়ে তারপর আবার কথা হচ্ছে। ভীমাকালী মন্দিরে মা কালীকে দর্শন করে আমরা এখন, আর হ্যাঁ চলে এসেছি, কিন্তু এখানে না ফোন, তারপর বেল্ট, মানে লেদারে কিছু অ্যালাউ না, ফোন অ্যালাউ না। তো ওইখানে লকার রুম আছে, কোনো চার্জ নেই। আর একটা জিনিস, মায়ের দর্শন করতে গেলে মাথায় নয় টুপি বা রুমাল দিয়ে যেতে হবে, তো ওটাই ওই জন্য এখান থেকে নিয়েছি, পড়ে আছি। মন্দির দর্শন করে এখন যাচ্ছি আবার শিব মন্দির, এই যে পাশেই রয়েছে, গিয়ে দর্শন করে আসি। আচ্ছা, এটা নরসিংহদেবের মন্দির। এটা শিব মন্দির। আমরা ভীমাকালী মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে কিন্নর গেট। সব থেকে মানে কি বলবো ট্রেন্ডিং এখন, যেটা সবাই যেখানে গিয়ে ভিডিও রিলস বানায়, আমরা সেখানেই যাচ্ছি, কিন্নর গেট। কিন্নরের গেট, এটাই প্রবেশ করছে কিন্নর জেলায়। কিন্নর জেলায় প্রবেশ করে গেছে। কিন্নর জেলায় প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবুজ গাছের পরিমাণ কমে আসছে, আর ধূসর পাহাড়ের দেখা যাচ্ছে বেশি।
এখন চলে এসেছি কিন্নর গেট। এই যে যেটা এত পপুলার আসা এখানে কিন্নর গেট। এখানে জ্যাম লেগে গেছে কারণ এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলছে, ওর জন্য জ্যামটা লেগে গেছে এই কারণের জন্য। দারুণ লাগছে। আর এখানে জ্যামও হচ্ছে, সো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমাদের গাড়ি পিছনে আছে, আমি ছবি তোলার জন্য চলে এসেছি এখানে। পাথরের রং আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এখন হয়ে গেছে কালো রঙের। আর এটা হচ্ছে ল্যান্ডফল এরিয়া জোন। এখানে প্রায় মানে পাথর পড়ে, ল্যান্ডস্লাইড হয়। রাস্তাটাও খারাপ, বাইকাররা যাচ্ছে, দারুণ লাগছে পরপর লাইন দিয়ে। আর নিচের রাস্তাটা দেখুন, নিচ দিয়ে বয়ে চলেছে সতলুজ নদী, সতলুজ এটাকে বলা হয়। এখন চলে এসেছি ত্রিরান্ডা মাতার মন্দিরে। এখানে অনেক ঘন্টা বাঁধা রয়েছে। জয় মা। স্মৃতি যাওয়ার রাস্তায় সবাই এখানে মানে মাকে প্রণাম করে তার মনস্কামনা জানিয়ে যায়, যাতে সে ভালোভাবে ফিরে আসতে পারে, ভালোভাবে ঘুরে ফিরে আসতে পারে। এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ডের 6 মানে মোস্ট ডেঞ্জারাস রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। উপরে পাহাড়, সাইডে পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা যাচ্ছি কাটছাট ড্যাম দেখতে। আর ঘড়িতে বাজে এখন 5টা, আর এখনো হয়নি লাঞ্চ। কারণ এত দূর চলে এলাম, 3-4টে জায়গা, 3টে জায়গায় আমরা জিজ্ঞাসা করলাম, কোথাও চিকেন পাওয়া যাচ্ছে না, সব জায়গায় ভেজ, রাজমা চাওয়াল। এই হচ্ছে একটা সমস্যা। আমরা একটু দুর্বল হয়ে যাচ্ছি তার জন্য। বন্ধুগণ যে ননভেজ ছাড়া থাকতে পারে না, আর এর জন্য পরিপ্লব তো অসুস্থই হয়ে গেছে। দেখা যাক চিকেন কখন পাওয়া যায়। বলতে বলতেই একটা ননভেজ খাবারের দোকান পেয়ে গেছি। এখানে অবশ্য রাইস বা রুটি ফুটি কিছু পাবো না, এখানে পাবো হচ্ছে চাইনিজ আইটেম, যেমন হচ্ছে নুডলস, রাইস, থুকপা, এই সমস্ত কিছু। খিদে তো পেয়েছে কারণ 5টা বেজে গেছে। চলো যাওয়া যাক, দেখি কি রেট চার্ট আছে, খাবারের কোয়ালিটি কেমন। तुम्हारा नाम क्या है? दिया। और तुम्हारा नाम दिया है? तुम्हारा नाम क्या है? मनिका। अच्छा, খেতে খেতে মনে পড়লো ভিডিও করা হয়নি, ক্যামেরা অন করলাম, ততক্ষণে নুডলস শেষ। এখন চলছে হচ্ছে রাইস, চিকেন ফ্রাইড রাইস। কোয়ান্টিটি যথেষ্ট ভালো, কোয়ালিটি
ভালো, নুডলসও ভালো ছিল, কোয়ালিটিও ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল। 4টে নিয়েছি, 2টো রাইস, 2টো নুডলস, 4-5 জনের জন্য ঠিকঠাক হয়ে গেছে। আর এখানে এই প্রথম হিমাচলের মোমো খেলাম, ঠিকঠাক। আর এর প্রাইস হচ্ছে, যাই হোক নুডলস রাইস যাই হোক 250 পার প্লেট। আর মোমোটার কত? 100 8 পিস টাকা, 8 পিস 100 টাকা। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করলাম হচ্ছে এই রেস্টুরেন্টটা, এভারেস্ট মাল্টি কুইজিন ফ্যামিলি। তো ভালো খাবার দাবার ছিল, প্রাইস অনুযায়ী বা এই এরিয়া অনুযায়ী যে প্রাইসটা ছিল, ভালো প্রাইস ছিল, মানে ঠিকঠাক ছিল একদম। আর খাবারের কোয়ালিটিও ভালো ছিল। এখন আমরা যাচ্ছি যে কাটসাম ড্যাম, এটা হচ্ছে কাটসাম ড্যাম, মানে এখন আমরা কাটসাম ড্যামকে ফেলে রেখে এগিয়ে যাচ্ছি সাংলার দিকে। ওটা হচ্ছে বিস্পা রিভার, আর এটা হচ্ছে সুতলেজ মানে শতদ্র নদী, দুটো একসাথে মিশেছে, দুটো কালার, জলের কালার আলাদা, দুটো জলের রং সম্পূর্ণ আলাদা। ওইদিকেরটা একটু ব্রাউনিশ, এটা হচ্ছে গ্রিনিশ টাইপের, দুটো মিলে হয়ে গেছে সতলুজ রিভার। আর উপরে দেখা যাচ্ছে স্নোপিক দেখা যাচ্ছে। চলো, এখানে বেশি দেরি করে লাভ নেই, আমাদের পৌঁছতে হবে সাংলা। আমরা চলে এলাম সাংলার হোটেলে, হোটেল মাউন্ট এভারেস্ট রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে হোটেল। আর তার ঠিক উল্টো দিকে দেখো, মানে তার ঠিক সামনে, সামনে স্নোপিক। এই দিকে এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আলো দেখো, আর ওখানে একটা স্নোপিক। অপরূপ সুন্দর সাংলা, অপরূপ সুন্দর, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। আর এখানে এই চোখের সামনে দেখছি এখানে আপেলের গাছ, এই সবে ছোট ছোট আপেল হয়েছে দেখতে পাচ্ছি গাছে। দাঁড়াও তোমাদের একটু দেখাই, এই দেখো ছোট ছোট আপেল হয়েছে। এগুলো ফোনে হয়তো অনেক বড় বড় লাগছে, কিন্তু অতটা বড় না, একটু ছোট সাইজেরই। হ্যাঁ, আরেকটা দিকে ওইখানেও দেখুন, এখানেও স্নোপিক দেখা যাচ্ছে।
দুর্দান্ত প্লেস। আর আমাদের রুম দিয়ে দিয়েছে, 2টো রুম দিয়েছে। চলো সেটা ওপরে গিয়ে দেখিয়ে দিই। এখান দিয়ে এন্ট্রি, এখানেও 2টো রুম রয়েছে, বাট আমাদের যেতে হবে সিঁড়ি দিয়ে উপরে। আমাদের রুম নাম্বার হচ্ছে 203, 204। 204-এ আছে মিঠুনদা, অজয় জি আর মায়াঙ্ক। আমরা আছি 200, এই যে 203 নম্বর রুম। এটা হচ্ছে 203 নম্বর রুম। পরিপ্লব সব গুছোচ্ছে। এখানে একটা আনলার মতো ব্যবস্থা করা আছে, সোফা রয়েছে, চেয়ার রয়েছে। আচ্ছা, বড় কাজের জায়গাটা একটু দেখিয়ে দাও। বাহ, ভালোই বড়। গিজার রয়েছে, একটা মিরর রয়েছে, বেসিন আর ওয়েস্টার্ন কোমোড। মেন অ্যাট্রাকশন। এখান দিয়ে খুললাম গেট, বেরিয়ে এই দেখো ব্যালকনিতে আরো কাছে স্নোপিক। ওখানে দেখা যাচ্ছে স্নোপিক, ওখানেও দেখা যাচ্ছে স্নোপিক, আর এখানে পড়েছে সূর্যর আলো। আর এইগুলো হচ্ছে পুরো আপেলের গাছে ভর্তি, গাছে প্রচুর আপেল ধরেছে ছোট ছোট। দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত লোকেশন, মানে অপরূপ সুন্দর সাংলাটা। একটা ইনফরমেশন দিতে ভুলে গেলাম, ওই জন্য আমরা এখন মানে ক্যামেরাটা অন করলাম। ওই দূরে যে দেখা যাচ্ছে না, এইটা এই যেইটা, এটা হচ্ছে ফোর্ট একটা, এর নাম হচ্ছে কামরু ফোর্ট। এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে। মোটামুটি অনেকটাই রাস্তা আছে, পায়ে হেঁটে যেতে হবে আমাদের এই কামরু ফোর্ট। আজকে আর পসিবল হচ্ছে না, কারণ আজকে অলরেডি বেজে গেছে 7:30 বাজতে যায়, সন্ধে হয়েই চললো। তো কালকে সকালবেলা মর্নিংয়ে চেষ্টা করব ওখানে যাওয়ার। এখন চা দিয়েছে, চাটা খেয়ে নি। রেস্টুরেন্টটা দেখুন, পুরোটাই হচ্ছে কাঠের, আর তার সাথে ফার্নিচারগুলো দারুণ, পুরো কাঠের। এখানে সোফা দেয়া রয়েছে, টি টেবিল রয়েছে, দুর্দান্ত। মানে কাঠের এই এটা না, দুর্দান্ত লাগছে, কত সুন্দর কাজ করা। আর এখানে এসে খুব খুশি হয়েছে, খুব খুশি। বলছিলাম কালকে সকালে কামরু ফোর্ট যাব। এই দেখুন কামরু ফোর্ট যাওয়ার রাস্তায় এগিয়ে যাচ্ছে। ওইদিকে স্নোপিক, এখানে স্নোপিক, ওখানে স্নোপিক, মানে পাগল হয়ে গেছে এই জায়গাটা এসে সাংলায়। মানে এত এক্সাইটমেন্ট হয়ে গেছে যে না এখনই চলে যাই। अगर कुछ अलग एक्सपीरियंस चाहिए ये हाँ। हिमाचल में, ये मनाली शिमला ये सब छोड़ के कुछ अलग चाहिए, आओ आओ এখানে আসো, यहाँ ঠিক कुछ আছে? अलग मिलेगा। यहाँ पे নারকান্ডা, চিকুল, সাংলা, কাজা এইসব করো, কল্পা, লোসর, মানে দারুণ। যাই হোক, কামরূপ ফোর্টের রাস্তাটা আমরা এগিয়ে যাচ্ছি। আরাম মানে ধীরে সুস্থে গেলে 15 থেকে 20 মিনিট আমাদের মানুষের মতো। দেখা যাক কখন পৌঁছাই। ওখানে পৌঁছে বলছি কতক্ষণ। ফাইনালি হাঁপাচ্ছি, চলে এলাম কামরু ফোর্টে। let me warn you guys, if you have a very weak heart, বেঙ্গলি में नहीं तो हिंदी में बोल, अगर आपके पास बहुत ही कमजोर दिल है मत आइए। তাহলে আসবেন না, ঠিক আছে? এটা খুব হাই অল্টিটিউড আছে, ভেরি হাই। এখনো শ্বাস ফুলছে, কিন্তু we never give up, রাইট। so we reached height. এটা হচ্ছে এন্ট্রি গেট কামরু ফোর্টের। আমরা আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আর এখন জ্বলছে কামরু ফোর্টের লাইট, দুর্দান্ত লাগছে, অপূর্ব।
কামরূপ ফোর্টেতে এসে গেলাম, কিন্তু এখানে এন্ট্রি করার একটা রেস্ট্রিকশান আছে। ফার্স্ট, পরিষ্কার জামাকাপড় পরে আসবেন, যেন 2 দিন বা 1 দিনে পুরাতন না হয়, মানে ধোয়া জামাকাপড়। 2, চিকেন, মাটন, পর্ক, বিফ খেয়ে ওই দিনে আসবেন না। আর আরেকটা মানে ইম্পর্টেন্ট, লেদারের কিছু পরে অ্যালাউ না, আর খালি পায়ে যেতে হবে। তো আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের ড্রেস ফ্রেশ ড্রেস না, তো সেই জন্য আমরা যেতে পারছি না, নয়তো যেতাম, ওনারা যেতে দিচ্ছিল। এই হোক, একটা মনের ব্যাপার থাকে, সেই জন্য আমরা গেলাম না। আরেকটা জিনিস, সকাল 8টার পর কামরূপ ফোর্ট খোলে, ঠিক আছে? তো আমরা যেতে পারছি না, তাই দূর থেকেই দর্শন করে নমস্কার করে আমরা এবার চলে যাব হোটেলে। আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় গেট বন্ধ হয়েই গিয়েছিল। তো তখন এই কারণেই বন্ধ হয়েছিল কারণ কামরূপ দেবীর সন্ধ্যা আরতির সময় হয়ে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা সন্ধ্যা আরতি হচ্ছে। এখন ঘড়িতে বাজে 9:30, ঘুরতে এসেও কাজ করছি দেখুন। যাই হোক, এবার ইসে করতে যাবো ডিনার। আর কালকে তো ডিনারে ভেজ ছিল, আজকে এসে জিজ্ঞাসা করলাম, বললো না ডিনারে চিকেন রয়েছে, ননভেজ আইটেম। যাই হোক, একটু ভালো লাগলো শুনে। এমনি আমাদের ট্যুরের পুরো প্যাকেজটাই হচ্ছে ননভেজ, মানে আমাদের ভেজের কিছু ছিল না, বাট কালকে ওটা ভেজ রেস্টুরেন্ট ছিল বলে, মানে নারকান্ডায়, তো কিছু বলা হয়, ঠিক আছে চলো। যাই হোক, এখন 9:30 বাজে, আমাদের গিয়ে ডিনারটা কমপ্লিট করে নিতে হবে। চলো ডিনার টেবিলে দেখা হবে। এখানে ডিনারে আজকে আছে বাফে সিস্টেমে। এখানে আছে স্যালাড, এখানে আছে রাইস, এখানে আছে ডাল, এখানে আছে পনির, আর এখানে ছিল আলু জিরা ভাজা, সেটা শেষ হয়ে গেছে, তাই জন্য রিফিল করতে গেছে। আর রুটি আছে, আর আছে চিকেন, চিকেনটা আলাদা করে আমাদের জন্য দিচ্ছে। আর কি আছে, বাস আপাতত এটাই। খেয়ে নিই, খেতে খেতে কেমন টেস্ট না টেস্ট জানাচ্ছি। চিকেন আলু জিরা দুর্দান্ত খেতে, টেস্টটা অসাধারণ। চিকেন তো একদম টেম্পটিং বানিয়েছে। ऑल थैंक्स टू दिस गाइस। अच्छा बना है चिकन, बहुत अच्छा बना है खाना। बहुत बढ़िया बना है भाई, अगर ये लोग बोल रहे हैं तो बहुत बढ़िया बना है। रोटी कैसा लग रहा है परिप्लव भाई खा के? बहुत अच्छा बना है। खाना तो बहुत ही ताज़ा लग रहा है, बहुत ही अच्छा लग रहा है देख के। मालिक, बहुत ही अच्छा, बहुत ही बढ़िया। खा के सुकून मिला। परिप्लव भाई हमारे बहुत दिन से कमज़ोर थे, अभी चिकन खा के थोड़ा उनमें जोश आ रहा है। चिकन করে চলে এলাম, চলে এসে একটু ঘোরাঘুরি করার পর পেটটা একটু খালিও হলো। আর যাই হোক, আমাদের স্পিতি ভ্যালি ট্রিপের 3rd পার্ট এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পরবর্তী পার্টগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল নোটিফিকেশন অন করে রাখো, ঠিক আছে? পরের পার্ট খুব তাড়াতাড়ি আসছে।